আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট গোল আলু দিয়ে পোয়া মাছের ভুনা। আসলে আমরা সবাই জানি সাগরের মাছ যেহেতু অনেক প্রোটিন ভিটামিন থাকে, এতে এটা আমাদের শরীরের জন্য অনেক হেলদি। আর তাছাড়া হচ্ছে আসলে সাগরের মাছ খেতেও অনেক টেস্টি। তো এখানে আমি প্রথমে হচ্ছে পোয়া মাছটাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে এখানে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পোয়া মাছ আসলে আমার বাসায় তো আর কি সবারই খুব পছন্দের একটা মাছ। এটা সাগরের অনেক মাছই খাওয়া হয়, তার মধ্যে পোয়া এবং লটিয়া মাছ হচ্ছে আমার বিশেষ করে খুবই পছন্দের দুইটা মাছ। তো এই তো আমি এক এক করে হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে এখানে ভেজে নেব। আসলে পোয়া মাছের অনেক সময় অনেক রেসিপি খাওয়া হয়, তো আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিয়ে সবগুলোকে উঠিয়ে নেব এবং মাছগুলো ভাজা হয়ে গেলে সে একই তেলের মধ্যে আমি এই যে ছোটো গোল আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকে ছিলে এখন আমি সেই মাছ ভাজার তেলের মধ্যে হচ্ছে একটু ভালোভাবে ভেজে নেব আর কি। এই তো আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেলে নিব এবং অন্য আরেকটা কড়াই এখন আমি সাদা তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। একটু বেশি পরিমাণেই দিব কুচনো পেঁয়াজ এবং পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে এখানে ভাজা ভাজা করে নেব। আসলে পোয়া মাছটা সাধারণত খেতে ভুনাটাই ভালো লাগে। আমি আসলে অনেক সময় অনেকভাবেই করে থাকি, তবে পোয়া মাছের আসলে কোনো ঝোল বা এ ধরনের কিছু ভালো লাগে না। একটু মাখা মাখা একটু ঝোল বা একেবারেই শুকনা করে ভুনা, এই দুটোই ভালো লাগে, অথবা শুধুই ভাজি সেটাও ভালো লাগে খেতে। তো এই আর কি। তো এই তো আমি এখন পেঁয়াজটাকে এখানে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে এর মধ্যে সামান্য একটু পানি দেব, প্রথমে অল্প একটু পানি দিয়ে নেব। এই তো আমার পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিব প্রথমে এবং তার মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। যে মশলাগুলো আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি ঠিক সেই মশলাগুলো আমি এখানে ইউজ করব। তো সব মশলাগুলো একসাথে দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর বরাবরের মতো আমি এই একই কথাই আমি আবারও বলবো, হয়তো আপনারা সবাই শুনে শুনে এটা বোর হয়ে যেতে পারেন, তাও বলছি যে যে কোনো রান্নাতেই মশলাটা হচ্ছে আমরা যদি খুব ভালোভাবে একটু সময় নিয়ে যদি কষাই, সেই ক্ষেত্রে রান্নার টেস্টটা সত্যি অনেক গুণ বেড়ে যায়। তো আজকে রান্নাও হচ্ছে ঠিক সেরকমভাবে আমি মশলাটাকে এখানে খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নেব। মশলা এই যে আমি এ পর্যায়ে যে পানিটা এখানে দিয়েছি এটাকে আমি শুকিয়ে খুব ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে তখন আমি আবারও একটু পানি দেব, পানি দিয়ে আবারও একটু ভুনে নিব মশলাটাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মশলা থেকে তেল ছেড়ে এসছে, মানে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো এই পর্যায়ে আমি এখন এখানে আবারও একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আমি আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে সেই হচ্ছে যে ভেজে রাখা আলুগুলো রয়েছে সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এটাকে আমি জাস্ট আর কয়েক মিনিটের জন্য একটু কষাবো, যেহেতু এটা সেদ্ধ আলু প্লাস হচ্ছে আমি ভেজে নিয়েছি, সেক্ষেত্রে খুব বেশি একটা কষানোর প্রয়োজন নেই। আপনারা এখানে চাইলে হচ্ছে সরাসরি কাঁচা আলু ইউজ করতে পারেন, তবে যেহেতু এটা ছোটো গোল আলু, মানে আমি এই ছোটো গোল আলু দিয়ে আসলে অনেক সময় অনেক রেসিপি করে থাকি, আর এই আলুটা আসলে কাঁচা না দিয়ে সাধারণত সেদ্ধ করে ছিলে তারপর রান্না করলে ভালো লাগে। তো এই যে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। তো এই তো আমার আলুটাও কষানো হয়ে গিয়েছে, এখন আমি এই ভাজা মাছগুলোকে দিয়ে জাস্ট আলতো হাতে একটু নাড়াচাড়া করে তার মধ্যে হচ্ছে আমি সামান্য অল্প একটু পানি দিয়ে নেব।
খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, যেহেতু পোয়া মাছ আমরা জানি যারা আমরা খাই, পোয়া মাছ একটু মানে খুবই সফট প্রজাতি একটা মাছ আর কি। এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো একটু আলতো হাতে এটাকে আমি নাড়াচাড়া করে জাস্ট হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ফুটে ওঠার জন্য। এই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, অন্যান্য মাছের মতোই খুব চটজলদি হয়ে যায়। এই তো আমার ঝোলটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে, মাশাআল্লাহ আমার এই তরকারিটা হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা আসলে খেতে অনেক বেশি মজার, মানে আমার তো ভীষণই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমি এটা অবশ্যই বলবো, আপনাদের হাতের কাছে যদি লেবু পাতা থাকে তো নামানোর জাস্ট 1 মিনিট আগে আপনারা লেবু পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিবেন। জাস্ট 1 মিনিট রেখে চুলার জালটা বন্ধ করে দিবেন। এতে করে এর স্বাদটা আরও দুর্দান্ত হয়ে থাকে এবং ঘ্রাণটাও অসাধারণ হয়ে থাকে। তো আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ।